আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। এই যে ক্রলিং এই খেলাটা আপনারা খেলতে পারেন। দেখেন খুব সহজে কিন্তু বাসায় আপনারা এই ক্রলিং এই খেলাটা খেলতে পারেন। হামাগুড়ি দেওয়া, হামাগুড়ি হলো 4 হাত পায়ের একটা সুন্দর একটা খেলা। দেখেন আমাদের আমাদের প্রশিক্ষিত ট্রেনাররা দেখেন কত সুন্দরভাবে শিশুদের খেলাধুলার মাধ্যমে মজার একটা পরিবেশ তৈরি করে, হ্যাঁ, হেসে খেলে বাচ্চাদের সাথে এই যে থেরাপি অ্যাক্টিভিটিসটা কমপ্লিট করছেন। হ্যাঁ, আমরা এইভাবেই কিন্তু আমাদের শিক্ষক বা থেরাপিস্ট অ্যাসিস্ট্যান্টদের ট্রেন আপ করে থাকি হাতে কলমে থিওরিটিক্যালি, যেন তারা প্রত্যেকটা শিশুর সাথে, হ্যাঁ, যে কারিকুলামগুলা বা যেই থেরাপি প্রোগ্রামগুলা তৈরি করে দেওয়া হয়, আমরা থেরাপিস্টরা যারা যেটা তৈরি করে দিই, সেটা যেন সুন্দরভাবে সহজেই দেখে দেখে শিশুর সাথে সম্পূর্ণ থেরাপি সেশনটি এভাবে কমপ্লিট করতে পারে। বিশেষ করে এ আমাদের বিভিন্ন ধরনের থেরাপি প্রোগ্রাম আছে। আপনি চাইলে সরাসরি আমাদের কনসালটেন্ট থেরাপিস্টদের কাছেও আপনি চাইলে সরাসরি থেরাপি নিতে পারেন। যাদের সামর্থ্য কম, যারা আ যেসব শিশুরা অনেক বড় হয়ে গেছে বা এখন প্যারেন্টসরা দেখা গেছে যে তাদের জিম প্রয়োজন আছে, জিম ধরনের সার্ভিস প্রয়োজন আছে। তারা চাইলে সহজেই খুব অল্প টাকার বিনিময়ে আমাদের সম্মানিত যে থেরাপি অ্যাসিস্ট্যান্ট আছেন, ওনাদের কাছ থেকে আপনারা চাইলেই সহজে থেরাপি সেশনগুলো বা জিমের যে কাজগুলো সেগুলো আপনারা করিয়ে নিতে পারেন। দেখেন এই যে এই যে যে এই যে বাচ্চাটা, এই বাচ্চাটার সাথে কাজ করছেন আমাদের একজন ট্রেনার। এই বাচ্চাটা হলো একটা ডাউন সিনড্রোমের বাচ্চা। তো ডাউন সিনড্রোম বাচ্চাদের জন্য কিন্তু অকুপেশনাল থেরাপির ফিজিক্যাল যে কাজগুলো সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ ডাউন সিনড্রোমটা যেহেতু একটা ক্রোমোজোমাল একটা ডিসঅর্ডার, এবং এর ফলে শিশুর শারীরিক দুর্বলতা থাকে, শিশুর ইন্টেলেকচুয়াল দুর্বলতাগুলো থাকে, হ্যাঁ, এবং শিশুর সেন্সরি সমস্যাও থেকে থাকে। হ্যাঁ, অনেক শিশুদের স্পিচ ডিলে থাকে। তো দেখা গেছে যে এই ধরনের গ্রস মোটর অ্যাক্টিভিটি করার ফলে শিশুদের প্রচুর পরিমাণে এনার্জি বার্ন আউট হয় এবং শিশুদের কনফিডেন্স লেভেল বৃদ্ধি পায়। তো আমরা এই খেলাটা মূলত খেলতেছি, এই যে ক্রলিং যে খেলাটা, এই খেলাটা মূলত খেলতেছি হলো শিশুর 4 হাত পায়ে, হ্যাঁ, স্টিমুলেশন দেওয়ার জন্য। কারণ 4 হাত পা তার শক্তিশালী হবে, তার ঘাড়ের নেক কন্ট্রোলটা বাড়বে। নেক শক্তিশালী হলে তার আই কন্টাক্টটা বৃদ্ধি পাবে, এবং এই শিশুরা নিচের দিকে তাকিয়ে হাঁটার প্রবণতা খুবই কম। যে কারণে সে যখন ক্রলিং করতেছে সে কিন্তু আই, হ্যান্ড এবং লেগ কোঅর্ডিনেশন, হ্যাঁ, 4 হাত পা এবং সাথে চোখের সমন্বিত কাজটা কিন্তু তার মধ্যে হয়ে যাচ্ছে। পাশাপাশি সে কমান্ড ফলো করে একটা স্টার্ট থেকে ফিনিশ পয়েন্টে, মানে শুরু এবং শেষ, সে কিন্তু কমান্ড ফলো করে সে কমপ্লিট করতে পারতেছে। সে কিন্তু জানে যে কোথা থেকে শুরু করতে হবে, কোথায় শেষ করতে হবে। এই যে ব্যাপারটা, প্লাস একটা শিক্ষকের কমান্ড ফলো করে একটা কাজ করার যে দক্ষতাটা, সে কিন্তু সহজেই এখানে অর্জন করে যাচ্ছে। এবং একটা খেলা যে একবার খেলতে হয় না, একটা খেলা যে একটা নির্দিষ্ট সময় ধরে খেলতে হয়, সেই জিনিসটা কিন্তু সে বুঝে যাচ্ছে। মানে তার মানে এখানে এই খেলার মধ্যে ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতার যে ব্যাপারটা বলি, বা অ্যাক্টিভিটি গ্রেডিং বলেন, এই যে কাজগুলা, স্ট্রাকচার একটা প্লে, খেলাটা কিন্তু সে শিখে যাচ্ছে। এবং এইভাবেই কিন্তু আমাদের শিশুগুলো আস্তে আস্তে উন্নতি করছে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যারা বাসায় করতে চান তারা চাইলে এই ধরনের কাজগুলো করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।